এই হচ্ছে খানাকুলের ধাননগরী পঞ্চায়েতের উত্তর খুঁটেপাড়া গ্রাম। সেই গ্রামেই দেখা যাচ্ছে যে গত কদিন ধরে যে বৃষ্টি হয়েছে, বাঁকুড়া, আরামবাগ, পুরুলিয়া সহ ঘাটাল বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি হওয়ার পরই দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে এই নদীর জল বাড়তে থাকে। এই নদীটি দেখাচ্ছি, এই নদীটি হচ্ছে আরামবাগের দ্বারকেশ্বর নদ যে বলছে, সেই আরামবাগ থেকে বয়ে আসা বা বাঁকুড়া থেকে বয়ে আসা দ্বারকেশ্বর নদ। সেই দ্বারকেশ্বর নদ ঠিক এই দিক দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর একদম ঘাটালের যে শিলাবতী নদী আছে, সেই শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নদী হয়েছে এবং সেই রূপনারায়ণ নদীর জল এতটাই চাপ বাড়তে থাকে যে তারপরেই এই জায়গায় হানা পড়ে, মানে বাঁধ ভেঙে যায়। এই বাঁধ ভাঙার পরে এখানে দেখা যাচ্ছে যে 5 থেকে 6টি বাড়ি এবং ওই প্রান্তে যেই বাড়িগুলি দেখাচ্ছি সেই প্রান্তেও কিন্তু 5-6টির বেশি এখানে বাড়ি ভেঙে পড়ে এবং যেই বাড়িগুলো দেখাচ্ছি সবটাই কিন্তু পাকার বাড়ি। আমরা ঠিক ওই সামনেতে যাব, যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো একের পর এক ভেঙে পড়ে রয়েছে। এটা হচ্ছে খুঁটেপাড়া, উত্তর খুঁটেপাড়া, হুগলি জেলার খানাকুলের ধাননগরী পঞ্চায়েতের উত্তর খুঁটেপাড়া। এই উত্তর খুঁটেপাড়া যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন ভেঙে পড়ে রয়েছে, ঠিক অন্য দিকে দেখা যাচ্ছে কাগনান পড়ছে খানাকুলেরই কাম, ওই জায়গা থেকে শুরু হচ্ছে, সেখানেও প্রচুর পরিমাণে বাড়ি ভেঙেছে। আমরা এখানের যারা স্থানীয় মানুষ রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখন তো সব মানে সরকারি মাধ্যম স্কুলেতে সব আছে, তাদের স্কুলে রান্না বান্না খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে। খাওয়া দাওয়া এখন ঠিক নেই, রান্না খাওয়া বন্ধ আছে। তরকারি ভাত কি মানুষ খায় না, বাড়িতে তো বসবাস করে তো মানে জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। আমার নাম পাপিয়া দলুই। এই জায়গাটার নাম ধাননগরী খুঁটেপাড়া। খুঁটেপাড়া। এটা একটা নদীতেই জল, এটা দ্বারকেশ্বর নদীর জলটাই এসে বন্যাটা কবলিত হয়েছে মানুষ দিয়ে। তারপর কটা কি এখানে ঘর ভেঙেছে? এখানে ম্যাক্সিমাম ঘর 15 থেকে 20টা ঘর গেছে, মানে ক্ষয়ক্ষতি। আর 6-7টা ঘর এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানেও 6-7টা ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে। টোটাল ঘর দেখতে গেলে 20-25টা ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পাকার ঘর সব কিছুই নেই, উড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। 10-12টা ঘর এমনি নিশ্চিহ্ন হয়ে গেছে, সব পাকার বাড়ি, ম্যাক্সিমামটা পাকা বাড়ি। ছাদ ঢালাই, একতলা দুতলা কিছু? দোতলা বাড়ি, দোতলা বাড়ি, একদম উল্টে আছে, দোতলা বাড়ি, কোনো চিহ্ন নেই। আপনার নাম দাদা? আমার নাম তাপস কুমার জানা। ওগুলা খাচ্ছে, আগে ওগুলা খেতে হয়নি, শুকনো খাবার ওই চিড়ে দিয়েছে, কত থেকে দিতে এসেছিল, কলকাতা না কোথা থেকে দিতে এসেছিল, 2টি করে চিড়ে আর গুড় দিতে এসেছিল, বিস্কুট বাচ্চা ছেলেদের, তাকে একদিন দিয়েছে, আর একদিন বিস্কুট বিস্কুট করে দিয়েছিল, তাকে একদিন দিয়েছে। এরকম করে আছে। তারা চাল দিয়েছিল, চাল দিয়ে কদিন রান্না করে খাইছিল, ওই আলুর ঝোল ভাত এরকম করে করে। এই জায়গা কি এর আগে ভেঙেছিল কোনোবারও? সেই 85 সালের বন্যায় হয়েছিল। আর তারপরে এই হলো। তারপর থেকে যে বাঁধলো নি কিছুতেই, মাটি নিয়ে গেল, মাটি দিল নি, লোকের পায়ে ধরা। আমাদেরই পুকুর ওইখানে বোধহয় 22টা লোকের মিলে একটা পুকুর আছে, সেইটাকে দিঘি করে ফেললো। মাটিগুলোকে নিয়ে সেই বিক্রি করলো, ঘোড়া দয়ে কোথাও পিস্তলা, সেকেন্ডকে গেছে অরুণ পাথর ওদেরই করে। আর সেই যারা কন্ট্যাক্ট নিয়েছিল তার দিকে নিয়ে চলে গেল সেখানকে শ্যামলী গুছাই। শুনতেই পেলেন স্থানীয় মানুষদের সেই দিনের যে কিভাবে তারা এলাকা ছেড়েছিল, তারা এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল এবং হয়তো কিছু কাগজপত্র বের করতে পারলেও বাকি কিন্তু কোনো কিছু নিয়ে যেতে পারেনি, এমনই জানাচ্ছেন। আমরা আরও তো যারা এলাকার মানুষ আছে তাদের সঙ্গে কথা বলবো। তার আগে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে কিভাবে ভেঙে এখনও বাড়ি পড়ে রয়েছে, একদম বাড়ি একদিক দিয়ে নুয়ে গেছে। কিন্তু এই জায়গাটা যে বাড়ি একটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এর নিচেই দেখতে পাচ্ছেন যে রডগুলো দেখা যাচ্ছে, সেই রডগুলোই কিন্তু বাড়ি, এই বাড়ির অংশ। এই জায়গায় নাকি একটি বড় পুকুর ছিল, সেই পুকুর দেখতেই পাচ্ছেন কেমন ভেঙে পড়ছে একের পর এক। একটু দেখাচ্ছি যে এই জায়গাটায় একটা চাই ভেঙে পড়ছে, মানে জায়গাটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। হয়তো আমার পায়ের কাছেও দেখতে পাচ্ছেন যে একদম এই জায়গাটায় ফেটে রয়েছে, হয়তো এই জায়গাটাও ভাঙতে পারে জলের তোরে। এখনও দেখতে পাচ্ছেন আরামবাগের দ্বারকেশ্বর যে নদ, সেই নদের জল কিন্তু এখনও হু হু করে বাড়ছে। আরামবাগের যেই জায়গাটায় কালীপুর সহ বিভিন্ন এলাকা, সেই জায়গায় কিন্তু জল নেমে গেলেও এই জায়গায় এসে কিন্তু জলটা জড়ো হচ্ছে এবং এই দিক দিয়ে হু হু করে জলটি ঢুকছে। এটা একদম দেখতে পাচ্ছেন খুঁটেপাড়া, উত্তর খুঁটেপাড়া ধাননগরী পঞ্চায়েতে। আমরা একটু এই যে বাড়িটি কিভাবে ভেঙে পড়েছে আপনাদেরকে দেখাচ্ছি।
শুধু এই বাড়ি নয়, আরও অনেক বাড়ি আছে যেগুলো ভেঙে পড়ে আছে, যার হদিশ নাই। এলাকার মানুষ বলছে 10 থেকে 15টার উপর বাড়ি ছিল, সেই বাড়িগুলি ভেঙে পড়েছে। আমরা স্থানীয় মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। 7টা ফ্যামিলি ছিল, 7টা বাড়ি, আর প্রত্যেকের নাম তো জনে জনে বলা সম্ভব না। তাহলেও দু একজন যেমন আমি মেনগুলো বলছি, 2টো কর্তা ছিল, সুচাঁদপুরে 3টে কর্তার ঘর পড়ে, সুচাঁদপুরে, শ্যামচাঁদপুরে, নদীর চাঁদপুরে। তাদের এরকম পাশাপাশি আরও ছিল, হ্যাঁ, ভেঙেছে। আরো ছিল, আর ঠিক যার পাশে পেছনটাই যে জায়গাটাই দেখা যাচ্ছে যে ভেঙে পড়েছে, ওই পাড়াটার নাম কি? ওই পাড়াটার নাম হচ্ছে পাজাপাড়া। মোট কটা বাড়ি ভেঙেছে দুটো পাড়া মিলিয়ে? 2টো পাড়া মিলে আমাদের পাড়াটা 7টা বাড়ি, ওই দিকের পাড়াটা কতগুলো ভেঙেছে আমরা তো আর দেখতে পাচ্ছি না। এবারে সেটা মিনিমাম ধরা হচ্ছে 3-4টে, ওই সাইডের দিকেও 4-5টা পড়ে, 10 থেকে 15টার মতন টোটাল হয়তো পড়েছে এরকম। দিয়ে এখন কি অবস্থায় আপনাদের দিন কাটছে? এখন এই দেখুন অবস্থায়, একটা বেঁচে গেছে, আমাদের কোনো খাবারের ব্যবস্থা নেই, গ্যাস আমরা যেটা জ্বালিয়ে কোনো কিছু জ্বালানি করে ফুটিয়ে খাবো সেটার মধ্যে ব্যবস্থা নেই। ছিল 2 দিন, কাল থেকে আমরা অতটাও সুবিধা পাচ্ছি না, প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা করছে না অতটাও। গত 2 দিন আগে কারা এসেছিল খাবার টাবার দিয়ে গেছে? খাবার টাবার মিনিমাম পঞ্চায়েত থেকে কজন লোক এসেছিল, চাল ডাল দিয়ে? হ্যাঁ, চাল ডাল ওরা রান্না করে খাওয়াচ্ছিল। আচ্ছা, দিয়ে এখন কি কারা করছে? এখন ওরা বলে দিয়ে গেছে দান আসছে, চিড়ে, মুড়ি, কাঁচা চাল, আলু এইসব দিয়ে গেছে, জ্বালানি কিছু নেই। ওরা বলছে আমাদের অর্ডার আসছে না। আপনি কি আমি কলেজে পড়ছি। কিসে পড়ছেন? কলেজে 2nd ইয়ার চলছে। কোন কলেজ? কালীপুর কলেজ, নেতাজি মহাবিদ্যালয়। দিদি দেখা যাচ্ছে শুধু জলের আওয়াজ না, মানুষের যে চিৎকার, কান্নার আওয়াজ, এইসব মানে সেই পরিস্থিতিতে কি হয়েছে, মানে যার গেছে সেই একমাত্র বলতে পারে। এটা তো মনের ভাবটা প্রকাশ করা যায় না, সেটা বলতে পারছি না কি কার মনের কিরকম ভাবে। দিয়ে তারা কি এক কাপড়ই সব বেরিয়ে এসেছে? হ্যাঁ, এক কাপড়ে বেরিয়ে এসেছি আমরা। আমাদেরকে কাপড় জামার কোনো, আমরা এতবার বলেছি, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেওয়া হয় না। আপনি কি বই খাতা আপনার সব বের করতে পেরেছেন? না, আমি আমার কোনো বই খাতা বের করাতে পারিনি। আমি যে কোনো আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো বের করাতে পেরেছি, আর বই খাতা কোনো বের করাতে জায়গা? পারিনি। আমার নাম সাথী পড়ে। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।